রসগোল্লা আছে, এগুলো আমি নিংড়ে নিংড়ে রাখবো। আর আজকের রেসিপি হবে রসমালাই। আমি এতে চিনি দেব না, মানে মিষ্টিটা দেব না, কারণ যারা ডায়েট করছে বা যারা জিম করছে, যারা বা যাদের সুগার আছে, মানে ডায়াবেটিস আছে, তাদের জন্য বিশেষ করে। আর আপনি যদি চিনি খান নিশ্চয়ই চিনি দিয়ে করবেন, কোনো প্রবলেম। এটা নিংড়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এবার আমি দুধটা অনেকক্ষণ থেকে জাল দিয়েছি, সেটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। দেখুন দুধটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন গাঢ় হয়ে গেছে পুরো। এবার আমি এতে একটু এলাচ গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এইটা ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আর আমি যেহেতু চিনি দেব না, অতএব সেরকম কোনো কাজ নেই বলা যায়। দেখুন আমি এবার এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো একটা একটা করে। মিষ্টিগুলো একটু ফুটবে, এরপর আমি একটু রোজ ওয়াটার দিয়ে দেব, হয়ে যাবে। একটু ফুটে গেলে, দুধগুলো এর মধ্যে চলে গেলে আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। দেখতে পাচ্ছেন রসমালাই করা খুব একটা কঠিন নয়। আর এটা হবে সুগার ফ্রি। মিষ্টিটা যেহেতু রসের মধ্যে ছিল, তাই হালকা মিষ্টি তো আছেই, তাই মিষ্টিটাকে বাড়াবার জন্য আমি জাস্ট একটু লবণ দিয়ে দিলাম। দেখুন হয়েই এসছে। এবার আমি একটু রোজ ওয়াটার দিয়ে দেব, হয়ে যাবে। দেখুন একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গেছে। আর একটু ফুটিয়ে নেবো। দুধটা যত গাঢ় হবে তত সুন্দর খেতে লাগবে। দেখুন আমার রসমালাই রেডি হয়ে গেছে, যেটা সুগার ফ্রি বলা যায়। তাই আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা করে দেখবেন।